সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো ওয়েব অফ সায়েন্সে গিয়ে কিভাবে আমরা ওয়াইল্ড কার্ডিং এবং ট্রাঙ্কেশন করব। সো ওয়াইল্ড কার্ডিং এবং ট্রাঙ্কেশনটা কি সেটা আমরা জানবো। তো প্রথমে আমি অ্যাডভান্স সার্চে যাচ্ছি। সো দেখেন, অ্যাডভান্স সার্চে যাওয়ার পরে এখানে আমরা একটা রাইট ডাউন মেনু পাবো। তো এখানে আমরা লিখে নিব আমাদের যে টপিকসে চাচ্ছি সেই টপিকসে। তো আমি মাইক্রো ফাইন্যান্স রিলেটেড পেপার দেখতে চাচ্ছি, তাহলে আমি টপিকস ইকুয়াল টু ব্র্যাকেট দেব আমি, এবং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট দেব মাইক্রো ফাইন্যান্স। মাইক্রো ফাইন্যান্স আমি হচ্ছে মাইক্রো ফাইন্যান্স রিলেটেড পেপার দেখতে চাচ্ছি। তো আমি এই দুইটা টার্মকে একটা কনস্ট্রাক্ট হিসেবে বিবেচিত করছি, তাই এই কারণে আমি এখানে ডাবল কোটেশন ইউজ করছি। তো দেখেন, আমি যদি সিম্পলি সার্চ করি কি অবস্থা হয় দেখেন, একটু আপনাকে দেখাচ্ছি। তো আমি সিম্পলি যদি মাইক্রো ফাইন্যান্স সার্চ করি বা এই রিলেটেড পেপার গুলো সার্চ করি, তাহলে আমি কেমন পেপার পাইছি, আমি হচ্ছে 428টি পেপার পেয়েছি ওয়েব অফ সায়েন্সে। সো এখন যদি আমরা ট্রাঙ্কেশন এবং ওয়াইল্ড কার্ড ইউজ করি, তাহলে আমরা কেমন পেপার পাবো সেটা আমি দেখাচ্ছি। তো দেখেন, ট্রাঙ্কেশন এবং ওয়াইল্ড কার্ড, ট্রাঙ্কেশন হচ্ছে আমি যদি পেপার গুলা দেখতে চাই যেগুলো মাইক্রো ফাইন্যান্সিং বা মাইক্রো ফাইন্যান্স বোথ রিলেটেড, তো এই ক্ষেত্রে আমরা কি করবো, ট্রাঙ্কেশন ইউজ করবো। তো জেনারেলি ট্রাঙ্কেশনের জন্য আমরা অ্যাস্টারিস্ক মার্কস ইউজ করে থাকি। দেখেন, মাইক্রো ফাইন্যান্স, সো আপনি ফাইন্যান্স FINAN এন এন এই পর্যন্ত রাখতে পারেন, বা আপনি সি দিতে পারেন। সি রেখে আপনি একটা অ্যাস্টারিস্ক মার্ক দিবেন। দেওয়ার পরে আপনি এখন সার্চ দেন, দেখেন অবশ্যই আগের থেকে বেশি পেপার আপনার আসবে। তো এখন দেখেন কি অবস্থাটা দাঁড়াচ্ছে, এখন হচ্ছে আমাদের 547টা পেপার চলে আসছে। তো দেখেন, এখন যে পেপার গুলো আসছে এগুলো হচ্ছে মাইক্রো ফাইন্যান্স এবং মাইক্রো ফাইন্যান্সিং রিলেটেড, মানে ফাইন্যান্স এবং ফাইন্যান্সিং। এই যে দেখেন, এই পেপারটা দেখেন মাইক্রো ফাইন্যান্স রিলেটেড আছে, আর এর নিচের পেপারটা দেখেন আমাদের যেটা আছে মাইক্রো ফাইন্যান্সিং। সো এভাবে আপনি হচ্ছে ট্রাঙ্কেশন ইউজ করতে পারেন। এখন আমি দেখাবো যে আমরা কিভাবে ওয়াইল্ড কার্ডিং করব। সো ওয়াইল্ড কার্ডিং এর বিষয়টা আমরা এখনই দেখছি। ধরে নেন, কিছু কিছু ক্ষেত্রে আপনার হতে পারে এমন যে আপনি সিঙ্গুলার, প্লুরাল, একই টার্ম এবং সিঙ্গুলার প্লুরাল দুইটা দেখতে পাচ্ছেন। যেমন আমরা যদি দেখতে চাই যে ওমেন এন্টারপ্রেনারশিপ, তো আমরা প্রথমে লিখছি সিঙ্গুলারটা। সো আমরা যদি দেখেন প্লুরালটা লিখি ওমেন, সরি, ওমেন এন্টারপ্রেনারশিপ, ওমেন এন্টারপ্রেনারশিপ। আপনি চাইলে এখানে এখানে আপনি ট্রাঙ্কেশন ইউজ করতে পারেন। সো এন্টারপ্রেনারশিপ পুরাটা না লিখে আপনি হচ্ছে জাস্ট এন্টারপ্রাইজ অথবা এন্টারপ্রেনর, এন্টারপ্রেনারশিপ, এই ওয়ার্ড গুলো যেন কভার করে। তো আপনি এভাবে আপনি লিখতে পারেন, হ্যাঁ। সো আমরা লিখবো ENTREPREN। আমার মনে হয় যে এই পর্যন্ত লিখলে এনাফ। দেন আমরা একটা অ্যাস্টারিস্ক মার্ক দিয়ে দিব। এটাকে আমরা একটা সিঙ্গেল কোটেশন হিসাবে বা সিঙ্গেল কনস্ট্রাক্ট হিসাবে আমরা দেখাচ্ছি। সো এখন দেখেন, আমরা এটা যদি সার্চ করি, আমরা একটু ওয়েট করি। দেখেন, এটা সার্চ করার পরে আপনার রেজাল্ট সংখ্যা কত আসলো, 2272টা ডকুমেন্ট আপনাকে শো করছে। এখন দেখি আমরা এর ভিতরে আমরা কিভাবে ওয়াইল্ড কার্ডিং করব। সো ধরে নেন, এই যে ওমেন, এটা যদি আমি চাচ্ছি যে আহ, এটাকে, এটা সিঙ্গুলার ফর্মও থাকতে পারে অনেক সময়। সো এই জন্য আমি এই ইটাকে বাদ দিয়ে দিচ্ছি। যেমন ওমেন, এখানে ইতে হতে পারে, এ দিয়ে হতে পারে, হ্যাঁ। সো এইটাকে আমি টোটালি বাদ দিয়ে আমি একটা এই ক্ষেত্রে আপনি
কোয়েশ্চেন মার্কসও দিতে পারেন অথবা ডলার সাইনও দিতে পারেন। আমি একটা কোয়েশ্চেন মার্কস এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এখন এটা দেওয়ার পরে আমি এখানে আবার সার্চ করছি। তো দেখেন আগে আমরা যত পেয়েছি এর থেকে কিন্তু আমাদের পেপার সংখ্যা বেড়ে গেছে। তো আমাদের এখন পেপার সংখ্যা কিন্তু 2305। তো ঠিক একইভাবে আপনি হইতেছে এখানে যদি ডলার সাইন দেন, সেম রেজাল্ট দিবে আপনাকে ওয়েব অফ সায়েন্সে। ডলার সাইন ইউজ করি, দেখেন সেম রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। সো আমরা আহ, এই যে ওয়াইল্ড কার্ডের ক্ষেত্রে বা ওয়াইল্ড কার্ডিং করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, কোনো একটা সিঙ্গুলার প্লুরাল বা হইতেছে ব্রিটিশ স্পেলিং, আমেরিকান স্পেলিং, তো এই ওয়ার্ড গুলা তুলে দিয়ে আমরা কি করতে পারি, এখানে ডলার সাইন অথবা আমরা একটা কোয়েশ্চেন বোধক সাইন দিতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রাঙ্কেশন এবং ওয়াইল্ড কার্ডিং। আমরা কিভাবে ট্রাঙ্কেশন ওয়াইল্ড কার্ডিং করবো ওয়েব সায়েন্স ডেটাবেজে। তো পরবর্তীতে আমি আপনাদের অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা একটা লাইক দিবেন যদি আপনার কোনো কাজে দেয় বা খুব প্রয়োজনে মেটাতে পারে ভিডিওগুলো। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।